খারাপ লাগছে একটা জিনিস ভেবে, একটা মহিলা সে মুখ্যমন্ত্রী, সন্দেশখালী ঘটনায় তিনি বিচলিত হলেন না? আমি যদি একটাই প্রশ্ন করতে চাই, দিদি, হাউ কুড ইউ বি সো ক্রুয়েল? How could you be so inhuman? How could you be so insensitive? আমি অবাক লাগছে, একটা মহিলা, সে মামাটি মানুষের নেত্রী বলে দাবি করে, একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সন্দেশখালীর মা বোনদেরকে মাসের পর মাস যারা অত্যাচার করলো, আপনি তাদের পক্ষে সওয়াল করছেন। হাইকোর্টকে কেন আসতে হবে? তদন্ত তো আপনার করা উচিত ছিল, শাস্তি তো আপনাকে দিতে হতো। আজকে মানুষ কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছে? হাইকোর্ট তো নিজে শত পবিত্র হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। হাইকোর্ট ভলেন্টারিলি শত পবিত্র হয়ে তারা এই তদন্তের নির্দেশ দিয়েছে। কেন হাইকোর্টকে নির্দেশ দিতে হলো? আপনি কেন নির্দেশ দিলেন না? আপনি এত নিষ্ঠুর হলেন কি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এ কথা ভেবে আমি অবাক হই। আপনি এত নিষ্ঠুর কেন? আপনি এত অমানবিক কেন? হাউ কুড ইউ বি সো ইম্পারভিয়াস? আপনার এত অভেদ্য কেন আপনার দেহ, আপনার মন, যেখানে কোনো অনুভূতি কাজ করছে না, অনুশোচনা কাজ করছে না? এত অভেদ্য কি করে হলেন? বাংলার মামাদের কান্না আপনাকে স্পর্শ করে না? বাংলার মামাদের বেজ্জতি আপনাকে স্পর্শ করে না কেন? হাউ কুড ইউ বি সো ক্রুয়েল মমতা ব্যানার্জি? হাউ কুড ইউ বি সো ক্রুয়েল? How could you be so insensitive? How could you be so impervious? জানতে ইচ্ছা করছে আমার। দাদা বলে যেটা আছে, এই কথাটা বলার পিছনে কারণটা খুব স্পষ্ট। সেটা যে মমতা ব্যানার্জি আজকের দিনে বুঝতে পারছে, প্রথমে ভেবেছিল কংগ্রেস কিছু পারবে না, ও তো বলে দিচ্ছে 40টা সিটও পাবে না কংগ্রেস। এখন কিন্তু সারা ভারতবর্ষের বাজার কিন্তু টান করছে। মোদির এবং বিজেপি সরকারের বিরুদ্ধে একটা মোহমুক্তির বাতাবরণ তৈরি হয়েছে। তার জন্য নরেন্দ্র মোদীর নিজেরও 400 পার স্লোগান বন্ধ হয়ে গেছে, আর দিদিরও ধীরে ধীরে ইন্ডিয়া জোটে আছি স্লোগান শুরু হয়েছে। ধান্দাবাজ নেত্রী দিদি, সুবিধাবাদী নেত্রী দিদি। আমার প্রথম প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কি কারণে আপনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন? প্রথম প্রশ্নের আপনি জবাব দেবেন, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমরা তৈরি। আপনি ইন্ডিয়া জোটের সঙ্গে বেইমানি করে যে জোটের নামকরণ করেছিলেন বলে আপনি গর্ব করেছিলেন, রাহুল গান্ধীকে নেতা বলে সম্বোধন করেছিলেন, সেই ইন্ডিয়া জোটে আপনি কেন পলায়ন করলেন? আপনার ভয় কিসের? কারণ কি সেটা জানা দরকার। কারণ একটাই, ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার দলের খোকাবাবুর বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের গতি থেমে গেল। ইন্ডিয়া জোট থেকে পালানোর পর আপনার খোকাবাবুর বিরুদ্ধে যে প্রার্থী হলো, সেই প্রার্থী হবার জন্য খোকাবাবু আরামসে ডায়মন্ড হারবার সিটে পাস করে যাচ্ছে। সেই প্রার্থীটা খোকাবাবুর পছন্দ মতন হয়েছে। খোকাবাবুরকে জেতানোর জন্য আপনি মোদির সঙ্গে দিদি মোদি সমঝোতা করে খোকাবাবুর বিরুদ্ধে প্রার্থী দিয়েছেন, যাতে খোকাবাবুর কেক ওয়াকিং হয়। এ বাংলায় আমি অবাক হব না যদি বিহারের নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদি বাঁচার জন্যে কখনো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে। আমি অবাক হব না। মনে রাখবেন, আমার ঘোষকে আমার সঙ্গে পরিচয় সাংবাদিক যখন ছিল তখন থেকে, আমি তখন বিধানসভায় এমএলএ ছিলাম, তখন কুণালবাবু বিধানসভায় যেতেন, ইয়াং ছিলেন তখন, তিনি লিখতেন, প্রতিদিন একটা পেপার ছিল তখন বুঝি। এই কুণাল ঘোষকে এর আগে সারদা কাণ্ডে এই দিদি, সত্য হোক মিথ্যা হোক, তাকে সারদা কাণ্ডের আসামি করেছিল। সেই কুণাল ঘোষ যখন কোর্টে যেত, তখন এই মমতা ব্যানার্জিকে সব থেকে আগে চোর বলতে শুনেছি কুণাল ঘোষের মুখে। ঢেলো পাহাড়ের গল্প, কালিম্পংয়ের ঢেলো পাহাড়ে সারদা কোম্পানির মালিকের সঙ্গে দিদির যে আলোচনা, তার কথা তিনি বলেছেন। শুনে রাখুন আপনারা, এই সারদা কোম্পানির কাছ থেকে, সুদীপ্ত সেনের কোম্পানির কাছ থেকে এই মমতা ব্যানার্জি 27 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে চাঁদা নিয়েছে। নির্বাচনী তহবিলে 27 কোটি টাকা চাঁদা নিয়েছে এই মমতা ব্যানার্জির দল। তা কুণাল ঘোষ বললেন ঠিকই, অনেক দেরিতে বললেন।
তো সবাই জানে এত বড় রাজ্য, দিদির হাতে পুলিশ, হাজার হাজার বেকার যুবককে চিটিং করে প্রতারণা করে টাকা কামানো হচ্ছে, দিদি জানতো না? পার্থ চ্যাটার্জি কি একা টাকা কামানোর ক্ষমতা রাখে? পার্থ চ্যাটার্জির টাকার ভাগ কি দিদি পায়নি, খোকাবাবু পায়নি? কেষ্টমণ্ডল কি একা টাকা কামানোর ক্ষমতা রাখে যদি তার পাশে দিদি না থাকতো? পশ্চিমবঙ্গে চুরি, জোচ্চুরি, বাটপাড়ি, গরু পাচার যা যা হয়েছে সরকারের দৃষ্টির বাইরে হয়েছে, কথাকে বিশ্বাস করবে? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কে? মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি। তার অধীনে সমস্ত দপ্তর, হাজার হাজার যুবকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে। তিনি কিছু জানতেন না? যদি জেনে না থাকতেন তাহলে নৈতিক কারণে পদত্যাগ করতেন। বাংলার মুখ্যমন্ত্রী নৈতিকতার যদি এতটুকু অবশিষ্ট থেকে থাকে আজও পর্যন্ত আপনার রাজনীতিতে, এই মুহূর্তে নির্বাচনের আগে পদত্যাগ করে বাংলার মানুষকে বলুন আপনি অপদার্থ, আপনি অযোগ্য, আপনি অদক্ষ, তবে বুঝব আপনার নৈতিকতা আছে। কি কারণে মমতা ব্যানার্জি নীতিশ কুমারের সঙ্গে লাইন দিয়ে, প্রথম নীতিশ কুমার তারপরে মমতাজি, কেন? নীতিশ কুমারের কারণ ছিল তার সরকার তৈরি করার, সেটা একটা আমরা দেখতে পেলাম। মমতা ব্যানার্জির সরকার ছিল, তারপরে কি ঘটনা তাকে বাধ্য করলো, কোন ঘটনা তাকে বাধ্য করলো ইন্ডিয়া জোটকে পরিত্যাগ করার? ইন্ডিয়া জোট থেকে রিনাউন্স করার পিছনে কারণ কি? কি তাকে ট্রিগার করেছে যে ইন্ডিয়া জোট থেকে আমাকে বেরিয়ে আসতে হবে? তারপরে ইন্ডিয়া জোটের নামে বিদ্রুপ, রাহুল গান্ধীকে বিদ্রুপ, কংগ্রেসকে বিদ্রুপ যে মহিলা করেছিল তাকে জিজ্ঞেস করুন ইন্ডিয়া জোট থেকে কেন তিনি বেরিয়ে এসেছিলেন আগে। তো গাদ্দার নাম্বার 1 মমতা ব্যানার্জি, গাদ্দার নাম্বার 2 মমতা ব্যানার্জি, গাদ্দার নাম্বার 3 মমতা ব্যানার্জি। ভালো কথা, কিন্তু যখন জোটের মিটিং হয়েছিল ইন্ডিয়া জোটের, তখন তো সীতারাম ইয়েচুরি ছিল, মমতা ব্যানার্জিও ছিল, রাহুল গান্ধীও ছিল। তখন তো তিনি বলেননি আমরা মমতা ব্যানার্জি দয়ায় পার্টি করি না। মমতা ব্যানার্জি কি ভুল করেছে ভোটের 4 তারিখে আরামসে বুঝে যাবেন যে মমতা ব্যানার্জি কি ভুল করেছে। তাই তিনি ভুল করে এখন শুধরানোর চেষ্টা করছেন, পরে বাঁচার চেষ্টা করছেন। কারণ ফলাফলের পর ভারতবর্ষে ইন্ডিয়া জোট সরকার করতে চলেছে, তাই এখন থেকে লাইন লাগিয়ে দিয়েছেন যে আমি জোটের সঙ্গে বিরোধিতা করিনি। তা বিরোধিতা করেন বল জোটের লোককে ভোট দিতে। তুমি যদি বিরোধিতা না করে থাকো তো বলো জোটের লোককে ভোট দিতে, তবে বুঝবো তুমি বিরোধিতা করনি। তুমি বলো ভারতবর্ষের কংগ্রেসকে ভোট দিতে, তবে বুঝবো তুমি জোটের বিরোধিতা করনি। আমাদেরকে মূর্খ ভাববেন না। আপনারা তো কবিতা লিখতে পারি না, আপাক আপাক ঝপাং, তার মানে মূর্খ নয় আমরা। দাদা নিয়োগ দুর্নীতিতে যারা